আজকে একটা কোরিয়ার এসছে বোট থেকে। তো এটা হচ্ছে একটা কাস্টমারের রিটার্ন ছিল, মানে বোটের একটা নেকব্যান্ড নিয়েছিল, বোট 109 রকার্স 109 নেকব্যান্ড। তো এটা উইদিন সাম টাইম, মানে উইদিন 1 ইয়ারের মধ্যে একটা প্রবলেম এসছে, যেটা ডেড কন্ডিশন ছিল অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে চার্জ নিচ্ছিল না। তো এটা ওয়ারেন্টি ক্লেম করা হয়েছে, তো সেটা আমার কাছে এখন এসছে। তো দেখা যাক প্রবলেমটা সলভ হয়েছে কি না। তো এটা ডিরেক্ট বোটের সার্ভিস সেন্টার থেকেই বাই কোরিয়ার এসছে, দেখা যাক। তবে বোটের একটা জিনিস খুব বাজে লাগলো, সেটা হচ্ছে যে আমি পুরো প্যাকেট সমেত প্যাকেজিং অবস্থায় পুরো দেওয়া হয়েছে, মানে বক্স সমেত ভেতরে যত আপনার ভালো প্যাকেজিং ছিল, যেরকমভাবে কোম্পানি থেকে এসেছিলো, মানে সেল যেরকমভাবে করা হয়েছিল আনবক্সিং করে যেরকম থাকে সেরকমভাবেই দেওয়া হয়েছিল। কিন্তু ব্যাগ যখন করলো, মানে কোম্পানি থেকে যখন এই সার্ভিসের রিটার্ন আসলো, তখন এরকম প্যাকেজিং অবস্থায়, মানে জাস্ট একটা প্লাস্টিক দিয়ে দিল। বক্সটাও দেওয়া উচিত ছিল, মানে সেরকম যেরকম সেলিং অবস্থা দেওয়া সেরকম সেই অবস্থা দেওয়া উচিত ছিল। তো যাই হোক, সেটা পেলাম না, কি আর করা যাবে। শুধু কেবিল, ইয়ারবাডস আর এই মেন জিনিস ওয়ারেন্টি কার্ড আর হচ্ছে নেকব্যান্ডটা দিয়েছে। তো সবার আগে চেক করবো যে যেটা ডেড কন্ডিশন ছিল, যে অন হচ্ছিল না, সেই প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছি এখানে প্রবলেমটা সলভ হয়ে গেছে, অন হয়ে গেছে। এবার দেখা যাক চার্জ নিচ্ছে কিনা। আর এটা দেখে মনে হচ্ছে যে রিপ্লেসমেন্ট হয়েই এসছে, রিপেয়ার হয়নি। তার কারণ যে প্রবলেমটা ছিল সেটা রিপেয়ার হলে হয়তো টাইম বেশি লাগতে পারতো, মেবি, নট শিওর। বাট আমার যতদূর মনে হচ্ছে কোম্পানি রিপ্লেসমেন্ট করেই দিয়েছে। তো একবার যে চার্জিংয়ের প্রবলেমটা ছিল সেই চার্জ একবার দিয়ে দেখবো যে চার্জ নিচ্ছে কিনা, দেখা যাক। তো দেখতে পাচ্ছি এখানে চার্জ নিচ্ছে। সো ওভারঅল যা যা প্রবলেম ছিল সেগুলো সলিউশন হয়ে গেছে। So thanks for this service to boat. So thank you for watching this video. If you like this video, do subscribe, like and share. And then bye, take care.